সরকার যখন শপথ নিয়েছে, সরকার যে সংকল্প পত্রের কথা বলেছিল, জঙ্গিপুরে যিনি জিতেছেন, জঙ্গিপুরের বিধায়ক হয়েছেন ভারতীয় জনতা পার্টি। এই মুর্শিদাবাদ জেলায় 8 জন বিজেপির এমএলএ হয়েছেন, গোটা রাজ্যে 208টা হয়েছেন কাগজে কলমে, বকলমে আরো 64টা হয়েছে, সেটা নিয়ে বলছি না। কিন্তু এই যে বিজেপি এবং তার দল ক্ষমতায় আসার আগে বাংলার মানুষকে একটি সংকল্প পত্র ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় আসার পর তারা কি কি কাজ করবেন। আমরা আরএসপি প্রতি মুহূর্তে এই বর্তমান সরকারকে স্মরণ করিয়ে দেব যে আপনার কথা ছিল এটা, কিন্তু কথা কাজ হচ্ছে এটা। এই কথার কাজের ফারাকটাকে আগামী কিছুদিন স্মরণ করিয়ে দেব। আর সেই সাথে সাথে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার জনগণের যে যন্ত্রণা দুর্দশার কথা আমরা তুলে ধরব। আমল কংগ্রেস করতেন 1 মাস আগেও, তারা অনেকে আর চায়ের দোকানে নিজেকে স্বীকারও করছেন না যে তারা তৃণমূল কংগ্রেস করেন। কিন্তু আজকে জরুর মোড়ে দাঁড়িয়ে দেখবেন, যেদিকে তাকাবেন ছোট হতে পারে, কারণ আমাদের ওই চুরি দুর্নীতির টাকা নেই, কিন্তু লাল ঝান্ডার পতাকা, আরএসপির পতাকা, অন্য বামপন্থী দলগুলোর পতাকা এখনো হাওয়াতে উঠছে। কারণ তৃণমূল কংগ্রেস 15টা বছর ধরে তারা চেষ্টা করেছিল যে লাল ঝান্ডাকে পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে দেওয়ার চেষ্টা তারা করেছিল। কিন্তু আজকে প্রমাণ হয়েছে, যারা প্রতিদিন লাল ঝান্ডাকে মুছতে চেয়েছিল, আজকে তারা বিলীন হয়ে গেছে। কিন্তু লাল ঝান্ডা আছে, বামপন্থীরা আছে, আরএসপি আছে। তাই জরুরের মানুষকে বলবো, আপনাদের পুরনো দল আরএসপি দল, বামপন্থী দল, যে দলটার এতদিন আপনারা দেখেছেন, তাদের পরিচালনা করা পঞ্চায়েত দেখেছেন, সেই দলের নেতাদের আচার আচরণ ব্যবহার দেখেছেন। গত 15 বছরের রাজনীতি বদলে গেছে। আজকে আবার সময় এসেছে, আসুন আরএসপির ঝান্ডাটাকে ধরে আগামী নির্বাচন বলুন, মানুষের অধিকারের আন্দোলন বলুন, সেই আন্দোলনের সামনের সারিতে এসে জরুর পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের যে অতীতের ঐতিহ্য ছিল, বামপন্থী ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য আপনারা ফিরিয়ে আনুন। কেন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে, কেন লাল ঝান্ডার প্রয়োজন, কেন আরএসপি কে প্রয়োজন, সে নিয়েই 2-4টি কথা আপনাদের সামনে বলবো। মাত্র 1টা মাস পার হয়েছে, আজকে হচ্ছে 10 তারিখ। গত মাসের 9 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দুবাবুর পরিচয় আপনারা প্রত্যেকেই জানেন, বাড়ি মেদিনীপুর হতে পারেন, কিন্তু আপনাদের কাছে পরিচয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের তিনি নেতা ছিলেন, খুব শক্তিশালী, খুব ক্ষমতাশালী নেতা ছিলেন। এবং তিনি যখন ক্ষমতাশালী শক্তিশালী নেতা ছিলেন, তখন আপনাদের এলাকায়, এই আমাদের জেলায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা অবস্থায় তিনি কি কি করেছেন সেগুলো আপনারা জানেন, আমি তা নিয়ে নতুন করে কিছু বলবো না। 1 মাস একটা সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আরএসপি দল মনে করি যে একটা দল সরকারে ক্ষমতা আসার পরপরই তারপরে তার হয়ে তার বিরোধিতা করে রাস্তায় নেমে মানছি না, মানবো না, চিৎকার চেঁচামেচি, এগুলো আমরা আরএসপি দল মনে করি। আমরা মনে করি যেটা, যে সরকার যখন শপথ নিয়েছে, সরকার যে সংকল্প পত্রের কথা বলেছিল, জঙ্গিপুরে যিনি জিতেছেন, জঙ্গিপুরের বিধায়ক হয়েছেন ভারতীয় জনতা পার্টি। এই মুর্শিদাবাদ জেলায় 8 জন বিজেপির এমএলএ হয়েছেন, গোটা রাজ্যে 208টা হয়েছেন কাগজে কলমে, বকলমে আরো 64টা হয়েছে, সেটা নিয়ে বলছি না। কিন্তু এই যে বিজেপি এবং তার দল ক্ষমতায় আসার আগে বাংলার মানুষকে একটি সংকল্প পত্র ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় আসার পর তারা কি কি কাজ করবেন। আমরা আরএসপি প্রতি মুহূর্তে এই বর্তমান সরকারকে স্মরণ করিয়ে দেব যে আপনার কথা ছিল এটা, কিন্তু কথা কাজ হচ্ছে এটা। এই কথার কাজের ফারাকটাকে আগামী কিছুদিন স্মরণ করিয়ে দেব। আর সেই সাথে সাথে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার জনগণের যে যন্ত্রণা দুর্দশার কথা আমরা তুলে ধরব। আমরা রাজনীতির কথার আগে যেটা বলবো, সবার আগে, নির্বাচনের আগে আমাদের রাজ্যের মতো বেশ কয়েকটি রাজ্যে এসআইআর হয়েছিল, এবং আপনারা প্রত্যেকেই জানেন সেই এসআইআর এর পদ্ধতি নিয়ে এবং এসআইআর এর উদ্দেশ্য নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। রঘুনাথগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলেছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছি, বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছি যে এই প্রক্রিয়া হচ্ছে একটা বড় অংশের মানুষকে ভোট দানের অধিকার হরণ করবার চেষ্টা। কিন্তু আমরা দেখলাম ধাপে ধাপে এসআইআরটা চলছিল। নির্বাচন ঘোষণা হওয়ার আগে দেখা গেল প্রায় 27 লক্ষের বেশি মানুষ, তার আগে অনেক লক্ষকে বাদ দিয়েছে।
কিন্তু 27 লক্ষের মতো মানুষ যাদের কোনো বিচার ফয়সালা হলো না, ভোট ঘোষণা হয়ে গেল এবং তাদেরকে জানানো হলো যে 15 দিনের মধ্যে তারা ট্রাইব্যুনালে আবেদন করলে তাদের আস্তে আস্তে ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে। কিন্তু সেই 27 লক্ষ মানুষ কিন্তু সদ্য সমাপ্ত যে ভোট অর্থাৎ গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে তারা কিন্তু ভোট দিতে পারেনি। বিজেপির নেতারা যতই যেভাবে বলবার চেষ্টা করুক, এই 27 লক্ষ মানুষের সবাই কিন্তু মুসলমান নয়। 27 লক্ষ মানুষের মধ্যে যেমন মুসলমান আছে, সেরকম হিন্দু আছে, মতুয়া আছে, আদিবাসী আছে। আসলে এই 27 লক্ষ মানুষ হচ্ছে বাংলার গরিব মানুষ। এই গরিব মানুষদের কিন্তু ভোটার তালিকায় নামটা উঠলো না। 1 মাস পার হয়ে গেছে, ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যে শুনানির মধ্য দিয়ে এই লোকগুলোর নামটা তোলার বন্দোবস্ত করা দরকার ছিল, এখনো পর্যন্ত সেই বন্দোবস্তের কাজ কিন্তু এগোচ্ছে না। উল্টো দিকে দাঁড়িয়ে যারা নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পর্যন্ত, তারা বিভিন্ন সময় বলবার চেষ্টা করছে, ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করছে যে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ এই মানুষগুলোকে দেওয়া যাবে না। এই মানুষগুলো নাকি বাইরে থেকে এসছে। ভোটার তালিকায় নাম না থাকা আর নাগরিকত্বের পরীক্ষা কিন্তু এক জিনিস নয়। এটা কিন্তু বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে বাংলার 27 লক্ষ এই গরিব মানুষ যাদের ভোটার তালিকায় নাম না থাকায় আগামী দিনে তারা সরকারি প্রকল্পের সুযোগ পাবে কি পাবে না, মাথার উপরে ছাদ থাকবে কি থাকবে না, নিজের পরিবারের সন্তানটা সরকারি স্কুলে পড়ার সুযোগ পাবে কি পাবে না, রেশনে সামান্য চাল গম পাবে কি পাবে না, সেই অবস্থার প্রশ্নের সামনে এসে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা আরএসপি রাস্তা ছেড়ে যাব না। আমরা যেমন এই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মহকুমাতে এসডিও সাহেবের মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়ে বলেছি, অবিলম্বে 27 লক্ষ মানুষকে দ্রুত বিচার নিষ্পত্তি করে তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেমন জরুরের মোড়ে সভা করছি, এরকম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমরা সভা করে সাধারণ মানুষেরকে বলবো যে অসহায় মানুষগুলোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আর এই ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে লাল ঝান্ডা, বামপন্থা, আরএসপি। কারণ এই 27 লক্ষ মানুষ কিন্তু আলাদা নয়। বহু মানুষ আছে যাদের পরিবারের 5 জন সদস্য, 3 জনের নাম উঠে গেছে, 2 জনের নাম নেই, এরকম একটা অবস্থা। আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মানুষের নাম বাদ গেছে মুর্শিদাবাদ জেলায়। আর মুর্শিদাবাদের মধ্যে সব থেকে বেশি মানুষের নাম গেছে বাদ এই জঙ্গিপুর মহকুমায়। আর জঙ্গিপুর মহকুমার মধ্যে সব থেকে বেশি হচ্ছে শামশেরগঞ্জ। এই যে বিস্তীর্ণ জঙ্গিপুর মহকুমা এলাকায় মানুষের নাম বাদ চলে গেছে, এখনো পর্যন্ত সেই মানুষগুলির নাম উঠবে কি উঠবে না, যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাদের দিন যাচ্ছে, সেই অবস্থায় বলবো যে ওই মানুষগুলো কাঁদছে, ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আন্দোলন লড়াইটাকে শক্তিশালী করতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প পথ নেই।